একেতে বাঙালির প্রিয় মাছ, তারপরে হচ্ছে বিরিয়ানি। দুটো একসাথে মিললে কেমন হবে বলো তো? একদম জমে যাবে। ইলিশ বিরিয়ানি একবার খেয়ে দেখো, দারুণ লাগে। তো আমি কীভাবে করি সেটাই শেয়ার করব। তো সবার প্রথমে আমার যা যা লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আমি এখানে 3 পিস ইলিশ মাছ নিয়েছি, নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা মেখে রেখে দিয়েছি। তারপরে নিয়েছি চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম করে সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব হালকা মতন। কড়া ভাজলে মাছের কিন্তু স্বাদটা চলে যাবে, এজন্য হালকাই ভাজতে হবে। আমি দুপাশে ভালো মতন একটু ভেজে আমি মাছগুলোকে তুলে রেখে দেবো। আর যেহেতু ইলিশ মাছ এর জন্য সর্ষের তেল দিয়েই করবে, এখানে ঘিটা একটু কম ইউজ করবে, তাহলে কিন্তু ইলিশ মাছের যে স্বাদটা সেই স্বাদ আর থাকবে না। তারপরে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে একটু ভেজে নেব, মানে বেরেস্তা করব না, একটু সফট মতন হয় যাতে সেরকমভাবে একটু পেঁয়াজটাকে ভেজে তুলে রেখে দেবো। আর এক সাইডে আমি রাইসটাকেও বসিয়ে দিয়েছি। আমি এখানে 80% কুক করে নেব। আর এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজগুলো হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে রেখে দেবো। আর ওই কড়াইতেই আমি এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর রসুন আদা আর একটু পাকা লঙ্কা বেটেছি, তাই কালারটা অমন এসেছে। সব কিছু কিন্তু পরিমাণে কম দিতে হবে। আর দিয়েছি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য টক দই দিয়ে এবার ভালো মতন সব কিছু কষিয়ে নেব। আর ইলিশ মাছের বিরিয়ানিতে কিন্তু প্রত্যেকটা মশলা কম দিতে হবে। মশলা বেশি হলে কিন্তু ইলিশ মাছের বিরিয়ানিটার স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। এর জন্য চেষ্টা করবে প্রত্যেকটা মশলা যতটা পারা যায় কম ইউজ করবে। তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে মশলাটা কতটা আছে। এরকম 2 থেকে 3 মিনিট কষানো হয়ে যাওয়ার পরে এবার ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো। ইলিশ মাছ দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। তারপরে আমি এখানে বেশি জল দেবো না, যে বাটিটা ছিল মশলাটা সেই বাটিটাই ধুয়ে সেই জলটুকু দিয়েছি। এটাতেই ইলিশ মাছটা সেদ্ধ হয়ে যাবে। ভালো মতন মশলার সাথে ইলিশ মাছগুলোকে মিশিয়ে নিয়েছি। আর এবার মাছটা যখন একটু সফট হয়ে যাবে, আমি কি করব, মাছগুলোকে তুলে রেখে দেবো আলাদা বাটির মধ্যে। মাছগুলো যেহেতু সফট এর জন্য সাবধানে তুলবে, ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না, কাটা হয়ে যাবে বিরিয়ানির মধ্যে। আর যখন মিক্স করতে হবে তখনও কিন্তু খুব সাবধানেই করতে হবে। নিচে আমি একটু মশলা রেখে দিয়েছি, তার উপরে আমি 50% রাইসটা দিয়ে দেবো, মানে হাফটা দিয়ে দেবো আর হাফটা আমি পরে দেবো। এটা দেওয়ার পরে এবার যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলোকে মাঝখানে আমি বসিয়ে দেবো। আস্তে করেই বসিয়ে দিলাম যাতে ভেঙে না যায়। এবার একটু মশলা ছিল সেটাও এবার দিয়ে দেবো। তারপরে যে পেঁয়াজগুলো ভাজা করে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকেও ভালো করে সব জায়গায় ছড়িয়ে দিয়ে উপর থেকে আরও বাকি যে রাইসটা ছিল সেই রাইসটাও এবার দিয়ে দিয়েছি। আর কিছুটা পেঁয়াজও রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটু দুধ, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো করে, মানে হলুদ গুঁড়ো মিক্স করে রেখেছিলাম, আমি ফুড কালার ইউজ করি না, সেটা দিয়েছি। তারপরে বিরিয়ানির মশলা নামমাত্র দিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট মতন স্টিমে বসিয়ে দিয়েছি। এই যে 20 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বিরিয়ানির মশলা কিন্তু একদম কম দিতে হবে, বেশি দিলে ভালো লাগবে না। এই যে একদম ঝরঝরা ইলিশ মাছের বিরিয়ানি, দেখেই একদম লোভ লাগছে। আর মাছগুলো কিন্তু নামিয়ে তারপরেই মিক্স করতে হবে রাইসগুলোকে, নালে কিন্তু ভেঙে যাবে। আর এই যে আমি 1 চামচ মতন ঘি ইউজ করেছি, এর বেশি দেবো না। তো আমার ইলিশ মাছের বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো।